ইনফরমেশন এসেছিল একদম ভোরবেলা যে একটি গাড়ি লোড করে এসেছে একটা জায়গাতে, মালগুলো আনলোড করবে। সঙ্গে সঙ্গে খবর পাওয়ার ভিত্তিতে আমরা ওই চন্দননগর এরিয়াতে যাই এবং তারা কিছুটা দূর থেকে আমাদেরকে দেখে ফেলে। তারপর ওই গাড়িটি চলতে শুরু করে দেয়, ড্রাইভার গাড়িতে উঠে যায়। তারপর তাকে আমরা ধাও করতে থাকি। আফটার 10 কিলোমিটার ধাও করার পর নবশান্তিগঞ্জ এরিয়াতে গাড়িটার ফেসিংটা পুড়ে যায়। ফেসিংটা পুড়ে যাওয়ার ফলে আমরা এটাকে মুখোমুখিভাবে আটকাতে পারি। সঙ্গে সঙ্গে ড্রাইভারগুলো লাফ মারে, লুঙ্গাতে পড়ে যায়। তাদেরকে অনেক ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারিনি। তারপর গাড়িটা ড্রেনে পড়েছিল। তারপর আমরা জেসিবি দিয়ে সেরে এটাকে আনলোড করে আবার পুনরায় লোড করে আমরা আমাদের আনুমানিক কত টাকার মাল হবে স্যার? আনুমানিক এটার মাল হবে অ্যাপ্রক্স 1 লাখ টাকার, আর গাড়ি মনে করেন 10 লাখ ভ্যালু, 11 লাখ টাকার মতো হবে। স্যার কি কাঠ এটি? এগুলো কনক ডিম্বার। হ্যাঁ, আর আমাদের কাছে খবর এসেছিল এইগুলো জম্পজলার দিকে থেকে এনেছে। কাউকে কি কোনো গ্রেপ্তার করা হয়েছে? না, কাউকে গ্রেপ্তার করতে পারিনি, তারা জঙ্গল থেকে পালিয়ে যায়। তাদেরকে খুব ধরার চেষ্টা করেছিলাম। স্যার আপনি বন দপ্তরের কোন পদে আছেন, আপনার নামটা? আমি ডিউটি অফিসার, জম্পজলা। নামটা স্যার? সুকান্ত দাস।